হ্যালো বন্ধুরা, আমি এখন গরুর মাংস ভুনা করব। কালকে পরীক্ষা ছেলের, যার জন্য সকালে চলে যেতে হবে। আস্তে আস্তে দুপুর হবে, এসে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তাই কালকের জন্য আমি গরুর মাংস এখন রান্না করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর এই যে এখানে আছে জিরে, গোলমরিচ, এলাচ বাটা, আর হচ্ছে এই যে দারচিনি, আর হচ্ছে লংটা কখনোই আমি বেটে দেই না। আর বেটে যারা না জানেন তারা কখনোই বাটবেন না। এই লংটা বেটে দিলে তরকারিটা কালো হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। তারপর এই যে আমি এখন আদা রসুন একসঙ্গে বেটে রাখছি, সেটা দিয়ে দেব। এই যে একটু নামানে দেরি হয়েছে, যার জন্য গলছে কম, আদা রসুনটা ভালোভাবে গলেনি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই যে তারপর দিয়ে দেব এই যে মরিচ, আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য একটু মরিচটা বেশি দেব। তারপর এই যে হলুদ দিয়ে দেব। তারপর এই যে সর্বশেষ এই যে তেল দিয়ে দেব। তেলটার পরিমাণও আমরা খুব কম খাই তেলটা, যার জন্য কম দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে মাখাবো। তারপর এভাবে মাখিয়ে সুন্দর করে মিক্সড করে এটা মাখাতে হবে, তাহলে সব মশলাগুলি মাংসের ভিতরে ঢুকলে খুব টেস্ট হবে। তারপর হচ্ছে আমি এটাকে আধা ঘন্টা এভাবে রেখে দিব ডেকে। তারপর এই যে আলু, আমি আর একটা ভিডিওতে বন্ধুরা বলেছিলাম যে আমরা হচ্ছে আলুর ফ্যামিলি, সব তরকারিতে আমরা আলু দেই। তাই এই যে দেখেন আলু রেডি করে রেখেছি। এটা যখন কষানো হয়ে যাবে তখন আলুটা দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আল্লাহ।